সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম বাচ্চা তোলা নিয়ে। তো অনেকে কমেন্ট করেছে যে ভাই আপনি দৈনন্দিন কি কি কাজ করেন, কিভাবে মুরগি পালন করেন, প্রতিদিন একটা করে ভিডিও দেবেন। তা সেই উপলক্ষে মানে আজকে কালকে দুপুরবেলা আমি মুরগি তুলছিলাম। তো আজকে সকালবেলা চলে আসলাম মুরগির খামারে। তো কালকে দুপুরবেলা তুলছি, সকালবেলা এখন কি কি করব আমি আপনাদের A to Z বলে দেবো। এবং একটা ভাই কমেন্ট করছিল যে ভাই এতগুলো হপারে ডুম জ্বালাইছেন, মুরগির লাভের টাকা দিয়ে তো কারেন্ট বিল দিতে হবে। তো ভাই আপনার জন্য বলি, মুরগি সুস্থ থাকলে কিন্তু কারেন্ট বিল দিতে সমস্যা নয়, কিন্তু মুরগি যদি অসুস্থ হয়ে যায়, বিল কম আসে, তখন খুব খারাপ লাগে যে আমার মুরগি সুস্থ থাক, যদি কারেন্ট বিল আসুক সমস্যা কি, না একটু লাভ কম হবে, এছাড়া আর কিছুই না। তো প্রথমে বলে রাখি, অনেকে একটা ভুল করে থাকে বোর্ডিংয়ে শীতকালে, যে শীতকালে বোর্ডিং হিট হয় না, মুরগি এক জায়গায় হয়ে থাকে, মুরগির নিউমোনিয়া হয়ে যায়, অনেক মুরগি মারা যায়। তো তাদের জন্য বলবো, আমার বোর্ডিংটা দেখুন, অ্যাভারেজে 10 ফিট গোলে আমার বোর্ডিংটা করা, মানে 3টে হপার দেওয়া, দিয়ে সাইডে আর একটা হপার দেওয়ার মতো জায়গা আছে। তাহলে বুঝুন কত বড় বোর্ডিংটা করেছি শীতকালে। গরমকালে কিন্তু আমি এত বড় বোর্ডিং করি না, গরমকালে মাত্র 2টা হপার দিয়ে বোর্ডিংটা সম্পূর্ণ করে ফেলাই। আগে বলে রাখি, আমার মুরগি আছে 450 পিস। 450 পিসের জন্য মানে একটা হপারের 150 পিস মুরগি, মানে 150 পিস মুরগি থাকবে, সেইভাবে আমি বোর্ডিংটা করেছি। এখন বলতে পারেন ভাই এই এত বড় বোর্ডিং করলে তো শীত লাগবে না। ভাই শীত লাগবে না, কারণ প্রত্যেকটা বোর্ডিংয়ের তলায় আমার 150 পিস করে বাচ্চা, ওই দেখেন সুন্দরভাবে তা হিট নিতে পারছে। এখন যদি আমি অনেকে 500 মুরগির বোর্ডিংয়ের জন্য একটা অফার দেয়, যদি একটা অফার দিতেন তা 500 মুরগি মানে এক জায়গায় স্তূপ হয়ে থাকতো। তখন মিডিলের যে মুরগিগুলো ওইগুলোর ওভার হিট হয়ে যাবে, আর সাইডের মুরগিগুলো শীত লাগবে। যেগুলোর ওভার হিট হয়ে যাবে সেগুলোর প্যারালাইসিসের সমস্যা হবে, অথবা যে লাল পায়খানা ফেরে সালফারের অভাব হয়ে যাবে, মানে বিভিন্ন উল্টোপাল্টা সমস্যা হতে পারে। আর যেগুলো সাইডে থাকবে ওদের শীত লাগবে, আরও অন্য ধরনের সমস্যা হতে পারে। তা আমি বলে রাখি যে যদি প্রত্যেকটা হবারের নিচে 150 পিস করে মুরগি থাকে, তাহলে সবাই অল্প করে মুরগি জড়ো হবে, চারিদিক থেকে খেয়ে দেয়, আবার যার শীত লাগবে সে গরমটা নিতে পারবে। তো এতে উপকার কি, মুরগি ছোট বড় হবে না, দ্বিতীয়ত মুরগির মৃত্যু হার কমে যাবে, আর নিউমোনিয়া তো হবেই না, মানে বোর্ডিংয়ে ঠান্ডা এবং নিউমোনিয়া বলে কোনো কথা থাকবে না। আরেকটা জিনিস দেখুন, আপনারা যখন ছোট করে বোর্ডিং করেন, পেপারটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আমার বোর্ডিংয়ের এখন মনে হয় 16 থেকে 17 ঘন্টা বয়স, এই পেপারের উপর রাখছি, একবারও কিন্তু পেপার চেঞ্জ করিনি আমি কাল থেকে। তো দেখুন যেভাবে পেপারেরটা রয়েছে, এখনও দুপুর পর্যন্ত অনায়াসে মানে একদিন চলে যাবে। আর আপনারা যখন বোর্ডিংয়ে পেপার দেন, দেখবেন যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে অল্প জায়গায় যখন বোর্ডিং করেন পুরোটা ঝাগে ওই জায়গায় থাকে। আর আমার বিষয়টা হচ্ছে এই সাইডে কিন্তু পায়খানা লাগেনি, এখানে একটু পায়খানা আছে। আর এগুলো যেগুলো দেখছেন আমি ফিড দিছিলাম ছড়ায়, কারণ বাচ্চা আনার সাথে সাথে ফিডটা ছড়ায় না দিলে বাচ্চার কিন্তু অনেক সমস্যা হয়, মানে খাওয়াটা শেখে না। তো আমি এজন্য 2 মগ ফিড ছড়াই দিয়েছিলাম, তারপরে তাই রাতের বেলা খাবার পাত্র দিয়েছিলাম শেষবেলায় 12 ঘন্টা পরে। আর সবথেকে বড় কথা হচ্ছে, বোর্ডিংয়ে যদি ছোটো থাকে, পেপার যদি ভিজে যায় বাচ্চা নিউমোনিয়া লাগবে 100%। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে বোর্ডিংয়ে পেপার যদি পায়খানায় ভিজে যায়, মুরগির পায়খানায়, তাহলে বাচ্চা নিউমোনিয়া হবে। এবং যদি বোর্ডিংয়ে হপারের পরিমাণ কম থাকে, বাচ্চা নিউমোনিয়া হবে। তাহলে আমাকে যারা অনেকে ম্যাক্সিমাম লোকে এখন কমেন্ট জানায় যে ভাই আমার বাচ্চা ঠান্ডা লাগিছে, বাচ্চা ছোট বড় হয়ে যাচ্ছে। এই দুইটাই কারণ, একটা হচ্ছে পেপার ভিজে যায়, মুরগির ঠান্ডা লাগে, আর হচ্ছে হপার কম থাকার কারণে, জায়গা স্বল্পতার কারণে ছোট বড় হয়ে যায়, পর্যাপ্ত তাপমাত্রা পায় না। এখন আসি, আজকে যেহেতু প্রায় একদিন শুই, তা সকালবেলা আমি কি ঔষধ দেব। তো ঔষধে আসি, আমি কালকে ব্যবহার করছিলাম লাইসোভিট। তা লাইসোভিট ব্যবহার করছিলাম মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা লাইসোভিট ব্যবহার করার পরে এই ওষুধটা ব্যবহার করছিলাম, অ্যান্ড্রোসিন। এটা হচ্ছে ডানাটা কোম্পানির একটা ঔষধ। এই যে অ্যান্ড্রোসিন, বডি রেট আছে 241 টাকা এমআরপি, 210 টাকা এরকম নেয়, বা 220 টাকাও নিতে পারে আপনাদের কাছ থেকে। এবং রেনামক্স, এটাও হচ্ছে রেনাটা কোম্পানির, রেনাটা লিমিটেড। এই দেখুন রেনামক্স, এই দুইটা ঔষধ আমি ব্যবহার করব এখন, এবং কালকেও ব্যবহার করছিলাম। একটানা 3 দিন রাত দিন 24 ঘন্টা এই দুইটা ঔষধই ব্যবহার করব। এর সাথে আমি কালকে একটু ভিটামিন ডি ব্যবহার করব। ভিটামিন ডি ব্যবহার কেন করব,
ভিটামিন ডি ব্যবহার করার একটা কারণ আছে, কারণ যেহেতু শীতকাল সূর্যের তাপটা একটু কম পাবে, সবসময় বোর্ডিংয়ের নিচে থাকবে, হয়তো সকালবেলা কুয়াশা থাকার কারণে 10টা 11টার পরে করবো। ভিটামিন ডি এর অভাবে মুরগির একটা সমস্যা হয়, অনেক সময় দেখবেন মুরগি এরকম পিছন দিকতে ফিরে আসে, মানে হাঁটতে পারে না, প্যারালাইসিস তো হয়ই, ওটা হচ্ছে B1 B2 B6-এর অভাবে। আর ভিটামিন ডি এর অভাবে মানে মুরগি পিছন দিকতে পিছোয় যায়, পাছাটা পড়ে যায় মাটিতে, হাঁটতে পারে না, পা উপরের দিকে চলে যায়। এই সমস্যাটার কারণে ভিটামিন ডি খাওয়াবেন, তাহলে দেখবেন যে মুরগির কখনো প্যারালাইসিস জাতীয় যে রোগগুলো আছে ওইগুলো হবে না। যেহেতু সূর্যের তাপ পায় না, সূর্যের তাপে রয়েছে ভিটামিন ডি, সে তো আমাদের বাড়তি করে খাওয়ানো লাগে ভিটামিন ডিটা। তো যাদের অনেক মুরগি তারা ভিটামিন ডিটা খাবেন, কারণ দাম বেশি না, মাত্র 70 থেকে 80 টাকা নেবে, মাত্র 70-80 টাকা। তাই 70-80 টাকার জন্য একটা রোগ থেকে মুক্তি করে। একটা মুরগির দাম, বাচ্চার দামে কিন্তু 20-30 টাকা, বা যখন ওই মুরগিটা মারা যাবে, বেশি মুরগি হয় না, হয়তো 2-10টা মুরগি হয়, তো 2-10টা মুরগির দাম কত? তো আমি যদি 80 টাকা দিয়ে একটা আগাম চিকিৎসা নিয়ে নিই, তো সেটাই না বেটার। এবার অনেকে অল্প মুরগি তোলে, 50 পিস 100 পিস, তাদের জন্য কিন্তু এই যে র্যানামক্স এবং অ্যান্ড্রোসিন, এই দুইটা ঔষধ কখনো বোর্ডিংয়ে সম্ভব নয়, কারণ তাদের ওষুধ খরচ মেলা হয়ে যাবে। তখন তারা কি করবেন, এই যে একটানা 3 দিন, মানে প্রথম দিন থেকে 3 দিন শেফা অন এই ওষুধটা ব্যবহার করবেন। এটা হচ্ছে 100 গ্রামের, আপনারা 50 গ্রামের পেয়ে যাবেন, 20 গ্রামেরও পেয়ে যাবেন, যার যতগুলো মুরগি সেইভাবে আপনারা কিনবেন। 20 গ্রামের মানে 50 টাকা নেয়। তো একটানা 3 দিন শেফা অন দিয়ে আপনারা বোর্ডিং করবেন, তাহলে বাচ্চার মৃত্যু হওয়ার অনেকটা কমে যাবে, এবং এটা অ্যান্টিবায়োটিকের মতনই কাজ করে। এটা অ্যান্টিবায়োটিক, এই দেখেন অ্যান্টিবায়োটিকই। তো বিশেষ করে অনেক সময় এই র্যানামক্স এবং অ্যান্ড্রোসিন ব্যবহার করার পরেও বোর্ডিংয়ে দেখা যায় বাচ্চার মৃত্যু হার বেড়ে যায়, তখন আপনারা এই শেফা হন এটাও ব্যবহার করতে পারেন। ওষুধটার দাম কম হলেও খুবই একটা কার্যকারী ওষুধ। এটা 100 গ্রামের দাম আছে আপনার 385 টাকা, 350 টাকা নেবে। তো সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার 20 গ্রামেরও পাত্রে পাওয়া যায়। যারা ছোটো অল্প মুরগি পালন করেন 20টা 50টা, তারা 20 গ্রামের কিনতে পারেন, তাহলে তাদের জন্য সুবিধা হয়। আর অনেকে বলে যে ভাই পেপারে মুরগি কতদিন রাখবো? পেপারে আপনারা মুরগি রাখবেন 2.5 দিন, মানে শীতকালে 2 থেকে 3 দিন রাখলে বেটার হয়, যার পেপার বেশি আছে। এর অনেকে একটা ভুল কাজ করে, কি পেপার দেয় 1 পদ্মা করে, মানে এই পেপার নষ্ট হয়ে যায়, ফুল চেঞ্জ করে, মুরগি আবার ওই লিটারের ওপরে আসে। অনেকে তুষ ব্যবহার করে, অনেকে ধানের তুষ ব্যবহার করে, অনেকে কাঠের গুঁড়া ব্যবহার করে, আসে আবার ওর উপরে পেপার পাতে। এই ভুল কাজটা করা যাবে না। তখন আপনারা কি করবেন, পেপার পাতার সময় এরকমই দেখুন, আমার এই পেপারটা নষ্ট হয়ে গেছে, আমি এটা তুলে দেবো, নিচে দেখেন আরেকটা আছে, এটা নষ্ট হয়ে গেছে, আবার একটা তুলে দেবো, নিচে দেখেন আরেকটা আছে, এইটাও নষ্ট হয়ে যাবে, আমি আরেকটা তুলে দেখো, নিচে দেখেন আরেকটা আছে। এইভাবে 5-6 পদ্মা বা 7 পদ্মা 8 পদ্মা যত পদ্মা বানান একবারে পেপার পেতে নেবেন, যাতে এক উপর থেকে নষ্ট হয়ে যাবে, আমি 1 পিস করে তুলে দেবেন, মুরগির তলায় আরেকটা থাকবে, খুব দ্রুত, মানে আপনার কাজও এগোবে, মুরগির গায়ে তুষও লাগবে না, কুড়োও লাগবে না, আপনার কাজটা এগিয়ে যাবে। তো আজকে এই ছিল আজকে আমার সারাদিনের কাজবাজের আপডেট। আমি এখন পানিটা দিয়ে দেবো। আর আরেকটা কথা বলি, পানির পাত্রে আপনারা অনেক সময় পানি দেন, তলাটা ভিজে যায়, এই বাচ্চা আনেন যে কার্টুনটা, এই কার্টুনটা এরকমভাবে ভাঁজ করে এর উপরে পানিটা রাখবেন, তাহলে আপনার পানির কার্টুনটা ভেজবে না। আর আমরা আরেকটা ভুল করে থাকি, আমরা এই খাবারের প্রথম দিন বাচ্চা এনে এই খাবারের পাত্রের পরে একটা লোহা আছে, ওই লোহাটা দিই, কারণ মুরগি বসে পায়খানা ফেরে, এই কাজটা করা যাবে না। খাবারের পাত্রে লোহা দিতে হবে 3 নম্বর দিন থেকে, কারণ এখন যদি আপনি লোহাটা দেন, এখন এই মুরগির বাচ্চার বয়স 1 দিন, এই বাচ্চা যখন এই লোহায় পায়ে আঘাত খাবে, প্যারালাইসিস হয়ে যাবে, 2-4 খান প্যারালাইসিস হয়ে যাবে। তো সবসময় এটা মাথায় রাখবেন যে 2 থেকে 3 দিনের আগে এই লোহাটা দেওয়া যাবে না। একটু হাগুক, সমস্যা নেই, আপনি একটু পরিষ্কার করে দিলেন, কারণ মুরগির বাচ্চা মানে মানুষের বাচ্চার মতন একদম। তাই মুরগির বাচ্চা মানুষের বাচ্চার মতন, যেভাবে যতভাবে পরিচর্যা করতে পারেন বাচ্চাটা ঠিক থাকবে। তো আজকে আর বেশি কথা বলে ভিডিওটা বাড়াবো না। তো আজকে সারাদিনে আপডেট হচ্ছে এই। তো ওষুধ তো দেখাই দিলাম, কী কী ওষুধ দিচ্ছি, খাবারের বিষয়টা বললাম A to Z। তো সবাই ভালো থাকবেন, আর কারো কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানাবেন, কমেন্টের উপর ভিত্তি করে আগামীকাল আবার ভিডিও বানাবো। আমি দৈনন্দিন কী কী কাজ করছি, কী কী পরিচর্যা দিচ্ছি A to Z আপনাদের মাঝে প্রতিদিন তুলে ধরবো। ধন্যবাদ।